নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের উত্তাপ। জোর প্রচার চলছে শাসক শিবিরে। আগামী 1 জুন যাদবপুরের লোকসভা নির্বাচন। রবিবার প্রখর বৈশাখের গরমকে উপেক্ষা করে চলল যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের নির্বাচনী প্রচার। এদিন ভাঙড়ে নির্বাচনী প্রচারে এসে সায়নী ঘোষ বললেন, আগের থেকে অনেক বেশি পরিণত হয়েছি। যারা মনে করেন মহিলাদের কাজ রান্না করা আর বাচ্চা পয়দা করা, তারা মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বললে তাদের কথা বাংলার মানুষ মেনে নেবে না। ভাঙড় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক শোভাযাত্রা সহ চলে জনসংযোগ কর্মসূচি। এদিন ভাঙড়ের সোনপুর থেকে খননের পোল পর্যন্ত পথ মিছিল হয়, তারপর চলে জনসভা। এই মিছিলে পা মেলান ভাঙড়ের সকল নেতৃবৃন্দ। এই মিছিলের নেতৃত্ব পর্যবেক্ষক ও ক্যানিংয়ের পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা ছিলেন। ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খায়রুল ইসলাম সহ একাধিক নেতৃবৃন্দ। এদিন নির্বাচনী মঞ্চ থেকে প্রায় 5 শতাধিক আইএসএফ সমর্থক তৃণমূলে যোগদান করে। দেখুন, আমরা আগেও বলেছি যে আরাবুলদা যে কোনো কারণেই হোক আজকে জেলের মধ্যে আছেন, এটা অত্যন্ত আনফর্চুনেট। শওকতদা নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব কাঁধে নিয়েছেন এবং সেটার কি প্রতিফলন করছে সেটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। আমরা আশা করছি যে বাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষ মমতাদির ওপর আস্থা রেখে ভোটটা দেবেন এবং লিডারশিপকে আমরা শ্রদ্ধা করি, আমরা সম্মান করি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট যেটা করানো যেটা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ভোটের ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ভোট, জাতীয় ভোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভাঙড়ের মানুষ পুনরায় আস্থা রাখে। দেখুন, এটা ভাঙড় তৃণমূল কংগ্রেসের জয়। ভাঙড়ের ঐক্যবদ্ধ যে লড়াই, এটা আমার মনে হয় আমার রাজনৈতিক জীবনে আমার ক্যানিং পূর্বের চাইতে ভাঙড় আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এত ঐক্যবদ্ধতা এর আগে আমি কখনো ভাঙড়ে দেখিনি। যেটা আজকে ভাঙড় তৃণমূল কংগ্রেসের যে চেহারা, তাতে আগামী দিন আমি মনে করি অনেক ভালো রেজাল্ট ভাঙড়ের হবে এবং বিরোধীরা এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। একটা মিছিল আসছিল মাঝিরাইট থেকে, যেখানে নওশাদ সিদ্দিকী ঘর ভাড়া নিয়ে আছে, সেখানে একটা বোম মেরেছে, সেখানে কিছুটা জায়গা পুড়েও গেছে। তারপরেও আমাদের কর্মীরা মিছিল নিয়ে আমাদের এই দলে আমাদের এখানে যোগদান করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে, যারা এইভাবে ভাঙড়ে 7টা খুন করার পরেও যারা এখনো পর্যন্ত নিরস্ত হচ্ছে না। ভাঙড়ের মানুষের কাছে আবেদন করবো আপনাদের মাধ্যমে, তাতে যেন যোগ্য জবাব 1 জুন বোতাম টিপে যেন দেওয়া হয়, সেই আবেদন, এই অনুরোধটুকু আমি আপনাদের মাধ্যম থেকে তাদের কাছে রাখছি। শানপুকুর, চালতাবিড়িয়া এবং ভোগালী 1 তিনটে অঞ্চল থেকে প্রায় 500-র বেশি আইএসএফ এর কর্মী নেতা তারা আমাদের দলে যোগদান করেছেন এবং জমি রক্ষা কমিটির যিনি মূল প্রতিষ্ঠাতা, যিনি সভাপতি, যেটা পোলেঘাট 2, সেই জমি রক্ষা কমিটির যে সভাপতি আব্দুল আজিজ সাহেব, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন। তিনিও আমাদের দলে গত কয়েকদিন আগে যোগদান করেছিল। তাকে জোর জবরদস্তি তুলে নিয়ে তাকে আবার আইএসএফ এর ঝান্ডা ধরানো হয়েছিল। তিনি আজও আমাদের মঞ্চে এসে তিনি বললেন যে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবো। দেখুন, আমাদের দাদা, আমাদের দলের অবজারভার সাহেব, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত সাহেব অলরেডি বলে দিয়েছেন, এই মিছিল গত 50 কোনো রাজনৈতিক দল ভাঙড়ের বুকে এরকম মিটিং করতে পারেনি। এরকম ঐতিহাসিক মিটিং এই প্রথম, এবং এই রেকর্ড যদি ভাঙতে হয় আমাদের দলই ভাঙবে, আমাদের শওকত সাহেবের নেতৃত্বে এই দলটা ভাঙবে। এটা আমরা ইলেকশনের পরেই 4 তারিখের রেজাল্টে বুঝতে পারবেন, ভাঙড়ের বুকে আইএসএফ নির্মূল হয়ে যাবে। আমাদের ভগবানপুর জিপি থেকে 2800 লোক ছিলেন।